আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক রকমের পাওয়ার ব্যাংকের কেসিং। আজকের ভিডিওটা মূলত এই পাওয়ার ব্যাংকের কেসিং সম্পর্কিত। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 ব্যাটারি পাওয়ার ব্যাংকের কেসিং, 3 ব্যাটারি, 4 ব্যাটারি, 5 ব্যাটারি এবং এটা হচ্ছে 7 ব্যাটারি কেসিং। এই কেসিংগুলোর সাথে অনেকেই পরিচিত, অনেকেই ব্যবহার করেন হয়তোবা। আজকের এই ভিডিওটিতে আমি কেসিংগুলো আপনাদেরকে চেক করে দেখাবো এবং এটার কোনটার কত প্রাইস এবং কোথায় পাবেন, কিভাবে কিনতে পারবেন সে ব্যাপারে মোটামুটি একটা ধারণা দিব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা 2 ব্যাটারি কেসিংটা চেক করে দেখব যে এটা আসলে কেমন পারফর্ম করে। এটা হচ্ছে 2 ব্যাটারি পাওয়ার ব্যাংকের কেসিং। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, কালো, সাদা, এই কালারটা প্লাস আরও 3-4টা কালার হয়ে থাকে। এই কেসিংটাতে 2টা ব্যাটারি লাগানো যায়, স্প্রিং সিস্টেম, তার মানে এখানে সোল্ডারিং করার কোনো প্রয়োজন নাই। আমি এই 2টা ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারি লাগানোর সময় একটু খেয়াল করে নিতে হবে কোনটা পজিটিভ টার্মিনাল, কোনটা নেগেটিভ টার্মিনাল। দেখতে পাচ্ছেন এই দুই পাশই পজিটিভ, এই দুই পাশ নেগেটিভ, তার মানে হচ্ছে প্যারালাল কানেকশন হবে। ব্যাটারির পজিটিভ হলো বাটন হেড পার্ট, আমরা জানি। তো আমি লাগিয়ে নিচ্ছি ব্যাটারি 2টা। সবসময়ের মতোই আমি এই ইউএসবি ডকটা ইউজ করব ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি প্লাগ ইন করার সাথে সাথে দেখাচ্ছে 5.01 ভোল্ট, যেহেতু কোনো লোড দেই নাই তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে না কোনো। তো আমি এখন আমার ফোন চার্জ দিব এটা দিয়ে। টাইপ সি কেবল লাগিয়ে নিচ্ছি একটা। আমার ফোনটাতে এখন সংযোগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে, চার্জিং, আর 4.75 ভোল্ট এবং 0.64 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। পাওয়ার ব্যাংকের এই কেসিংয়ের মধ্যে যে পিসিবিটা আছে সেটার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো আমরা প্রথমত পেয়েছিলাম 0.6 সামথিং, তো এখন 0.33 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। মোটামুটি 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি এটা দিয়ে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। 1 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার আর কি, 1 অ্যাম্পিয়ার পাবেন না, কম বেশি হবে একটু আর কি। এটার প্রাইস মোটামুটি 180 টাকা থেকে 220 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যাদের পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা খুবই কম, খুব এমার্জেন্সি সিচুয়েশনে খুব কম ব্যবহার করা হয়, তারা মোটামুটি এটা নিয়ে 2টা ব্যাটারি, ল্যাপটপে 2টা ব্যাটারি লাগিয়ে নিয়ে একটা পাওয়ার ব্যাংক সেট আপ করে রাখতে পারেন। এবার আমরা এই 3 ব্যাটারির পাওয়ার ব্যাংক কেসিংটা টেস্ট করব। এটাতে 3টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটার আউটপুট আছে 3টার 2টা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের এবং একটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের। এটা বলা আছে আর কি, এতটা পাওয়া যাবে না আমার কাছে মনে হয়। আমরা চেক করে দেখি আসলে কতটুকু কি পাওয়া যায়। তো এটার ক্ষেত্রেও আমি সেম ব্যাটারি 2টাই ব্যবহার করব। আমি 2টা ব্যাটারি লাগিয়ে নিচ্ছি, আপনারা 3টা লাগাতে পারবেন সর্বোচ্চ। এখানে একটা পুশ বাটন আছে, এটাতে প্রেস করলে দেখা যাবে কতটুকু চার্জ আছে। 2 দাগ চার্জ আছে, টোটাল 4টা আছে, তার মানে 50%-এর কাছাকাছি মোটামুটি চার্জ আছে। ফোনটা লাগানোই আছে, জাস্ট আমি প্লাগ ইন করবো ইউএসবি ডকটা। প্রথমে নিচের পোর্টটা চেক করি। আচ্ছা, নিচের পোর্টটাতে দেখতে পাচ্ছেন 4.8 ভোল্ট এবং 0.93 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে মোটামুটি এটা 1 অ্যাম্পিয়ারের পোর্ট। সেকেন্ডটা আমরা চেক করতে, সেকেন্ডটাতেও আমরা সেম একই 4.81 0.93 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। এবং তৃতীয়টাতে আমরা যদি লাগাই, .48 এবং 0.95, তার মানে কম্পারেটিভলি এটাতে আমরা একটু বেশি আউটপুট পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলোতে 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি কিন্তু আউটপুট আছে। 2 ব্যাটারি পাওয়ার ব্যাংকের কেসিংয়ের থেকে এটা মোটামুটি একটু ভালো। আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। এটার আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিয়েছি। তো এই 3 ব্যাটারির কেসিংটার প্রাইস মোটামুটি 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। সেই সাথে 3টা ব্যাটারি লাগিয়ে নেবেন, ল্যাপটপের পুরাতন ব্যাটারি। আমি বারবার কেন ল্যাপটপের পুরাতন ব্যাটারির কথা বলছি, কারণ আপনারা সব বাজার থেকে সচরাচর যে ব্যাটারিগুলো কিনে থাকেন সেগুলোতে ম্যাক্সিমাম হলেও আপনার
500 থেকে 1000 মিলি অ্যাম্পিয়ার মতো ক্যাপাসিটি পাবেন। আর ল্যাপটপের মোটামুটি ভালো মানের ল্যাপটপের ব্যাটারি থেকে আপনারা যে ব্যাটারিগুলো নেবেন, দেখা যাচ্ছে 6টা ব্যাটারি থাকলে 4টা ভালো থাকবে, 4টাতে 1500 থেকে 2000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ব্যাটারি আপনি পেয়ে যাবেন। তো সে প্রেক্ষিতে খরচও কম, তো আপনারা ভালো ব্যাটারি পাবেন। সেই জন্য আমি বারবারই বলি যে আপনারা ল্যাপটপের পুরাতন ব্যাটারি ব্যবহার করেন, অথবা যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি নতুন ব্যাটারি কিনে নিতে পারেন। ব্র্যান্ডেড ব্যাটারিগুলো যেমন প্যানাসোনিকের 3.7 ভোল্টের ব্যাটারি আছে, ডাবল পাওয়ার 3.7 ভোল্টের ব্যাটারি আছে, যেগুলো আপনার প্রাইস মোটামুটি 2600 মিলি অ্যাম্পিয়ার বা 3400 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির প্রাইস হচ্ছে অলমোস্ট 400 টাকা থেকে শুরু, 400 থেকে 500 টাকা আর কি, 400 টাকা থেকে শুরু হয়। তো দেখতে পাচ্ছেন আমি কথা বলার ফাঁকে 4 ব্যাটারি কেসিংটার মধ্যে 2টা ব্যাটারি লাগিয়ে নিয়েছি। পুশ বাটনে প্রেস করলে দেখা যায় কতটুকু চার্জ আছে। দেখতে পাচ্ছেন 58% চার্জ আছে। এই পাওয়ার ব্যাংকের কেসিংটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, এই শুধুমাত্র এই কেসিংটা নিয়েই আমার একটা ভিডিও বানানো আছে। তো এটা হচ্ছে এমন একটা পাওয়ার ব্যাংকের কেসিং যেটা দিয়ে আপনার পিডি আউটপুট নেওয়া যায়। আপনারা জেনে থাকবেন পিডি আউটপুট নিয়েও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, প্রিভিয়াস কিছু ভিডিও দেখবেন। পিডি কেবল কী বা পিডি আউটপুট কী আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এটাতে দেখতে পাচ্ছেন 4টা পোর্ট আছে টোটাল, 1 2 3 4, 4টা 2টা ইউএসবি আউটপুট, একটা পিডি বা টাইপ সি ইন এবং আউট, আর একটা আছে মাইক্রো ইউএসবি ইন পোর্ট। এটা দিয়ে চার্জ করা যাবে শুধু, আর এটা দিয়ে চার্জ করা যাবে এবং এটা থেকে আউটপুট নেওয়া যাবে। তো আমি আগেই বলেছি এই পাওয়ার ব্যাংকের কেসিংটা দিয়ে আপনি হচ্ছে ফাস্ট চার্জিং করতে পারবেন ফোনের মধ্যে। ফাস্ট চার্জিংটা কি আপনারা জানেন? এখন আমরা সবাই মোটামুটি জানি ফাস্ট চার্জিং কী, ফাস্ট চার্জিংয়ের প্রয়োজনীয়তাও কী। সবাই চায় যেন ফোনটা দ্রুত চার্জ হয়। তো যাদের বাজেট একটু ভালো তারা এইটার ব্যাপারে ডিসিশন নিতে পারেন। তো আমি লাগিয়ে নিচ্ছি আমার ডকটা আরেকবার। দেখতে পাচ্ছেন 5 ভোল্টই আছে, 5 ভোল্ট 1.64 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ফাস্ট চার্জিং স্টার্ট হয় নাই এখনও। দেখতে পাচ্ছেন 8.95 ভোল্ট এবং 1.67 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এবং ফোনের মধ্যেও ফাস্ট চার্জিং লেখাটা কিন্তু আসছে। 1 ঘন্টা 17 মিনিট লাগবে আমার ফোন চার্জ হতে। তার মানে অলমোস্ট আমরা 15 ওয়াট মতো আউটপুট পাচ্ছি এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক। দেখতে পাচ্ছেন এখানে লাইটনিং একটা থান্ডারবোল্ট দেখা যাচ্ছে, এটাই ফাস্ট চার্জিংয়ের সিম্বল। এবং দেখতেও পাচ্ছেন এটা থেকে ফাস্ট চার্জিং হচ্ছে। আর যখন ফাস্ট চার্জিং না হয়, নর্মাল চার্জিং হয়, তখন এখানে এই থান্ডারবোল্টটা থাকে না। তো আগেই বলেছি যাদের বাজেটটা একটু বেশি তারা এই পাওয়ার ব্যাংকের কেসিংটা চুজ করতে পারেন। এটার প্রাইস এখন মোটামুটি 750 থেকে 850 টাকার মধ্যে। সঙ্গে আপনারা কোনো ব্যাটারি পাবেন না, কেসিং এবং পিসিবিটা থাকবে। আপনাদের ব্যাটারি লাগিয়ে নিতে হবে, ইচ্ছা মতো ভালো ব্যাটারি লাগাতে পারেন, নর্মাল ব্যাটারি লাগাতে পারেন। যে যেরকম ব্যাটারি লাগাবেন সেরকম সেটার আউটপুট হবে। যদি 4টা 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়ে নেন তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটা আপনার হয়ে যাবে 8000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক। যদি 3000 মিলি অ্যাম্পিয়ার লাগান তাহলে হয়ে যাবে 12000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক। এই হচ্ছে এটার বিস্তারিত। আমরা পরবর্তী পাওয়ার ব্যাঙ্কের কেসিংয়ে যাব। পরবর্তীটা হচ্ছে আমাদের 5 ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কের কেসিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কের কেসিং। এটাতে 5টা ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন। সে সাথে আমি দেখিয়ে নিচ্ছি 7 ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক কেসিং। তো এই দুইটার পিসিবি সেম পিসিবি, দুইটা কেসিংয়ের সাথে যে পিসিবি পাবেন সেম একই পিসিবি। তো আমি 5 ব্যাটারি চেক না করে আপনাদেরকে সরাসরি 7 ব্যাটারি চেক করে দেখাবো। তো এই দুটোর ক্ষেত্রে একই রকম আউটপুট পাবেন আপনি, 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার এবং 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, দুই রকম আউটপুট পাবেন। এইটার প্রাইস হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে, কম বেশি হয়। আমি একটু বড় রেঞ্জে রাখি প্রাইস বলার সময়, কারণ একজন এক এক রকম প্রাইস নেয়। 250 থেকে 350 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আশা করি। তো আমরা 7 ব্যাটারি কেসিংটা চেক করে দেখব, যেহেতু একই রকম পিসিবি। তো এটাই আমরা চেক করে দেখি। এটা 7টা ব্যাটারি লাগানো যায়। 7টা ব্যাটারি এর আগের ক্যালকুলেশন আপনাদের বলেছি, যদি 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি লাগান 7 × 14, 14000 মিলি অ্যাম্পিয়ারের আপনার পাওয়ার ব্যাঙ্ক হয়ে যাবে। 3000 লাগালে 3 সাথে 21000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক হয়ে যাবে আপনার। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যাটারি লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি 3টে ব্যাটারি লাগাচ্ছি, 3টে ব্যাটারি লাগিয়ে
আমি আপনাদেরকে এই পাওয়ার ব্যাংক কেসিংটা চেক করে দেখাবো। এটা তো একটা পুশ বাটন আছে, দেখতে পাচ্ছেন 93% দেখাচ্ছে ব্যাটারি চার্জ। আমি আউটপুটে ডক লাগিয়ে নিচ্ছি চেক করার জন্য। দেখতে পাচ্ছেন 4.88 ভোল্ট এবং 1.34 বা প্রথমত 1.4 অ্যাম্পিয়ার আসছিল। চার্জিং হচ্ছে এটা নর্মাল চার্জিং, 5 ভোল্ট চার্জিং মানে নর্মাল চার্জিং আপনারা জানেন। 9 ভোল্ট চার্জিং এবং 12 ভোল্ট চার্জিং মানে ফাস্ট চার্জিং এবং সুপার ফাস্ট চার্জিং। মিডিল পোর্টটাতে লাগালাম, মিডিল পোর্টটা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 1.3 অলমোস্ট কাছাকাছি, তার মানে দুইটার ক্ষেত্রে একই রকম। এটাতে আমরা পাচ্ছি 4.87 ভোল্ট এবং 1.2 অ্যাম্পিয়ার। এখানে দেখাচ্ছে কোনটা, এখানে দেখাচ্ছে 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার। তার মানে ওভারঅল বলতে গেলে যে তিনটা দিয়েই মোটামুটি একই রকম আমরা আউটপুট পাবো 1.3 অ্যাম্পিয়ারের কাছাকাছি। তাহলে এটার রেটেড হবে হচ্ছে 1.5 বা 2 অ্যাম্পিয়ার, আপনি যেটাই বলেন। তো 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়া মানে হচ্ছে 7.5 ওয়াটে আপনার চার্জ হওয়া। 7.5 ওয়াট থেকে মোটামুটি 10 ওয়াটের মাঝামাঝি আপনার এই পিসিবিটা আউটপুট দিবে। তো নর্মাল ফোনের ক্ষেত্রে বা আপনার হাই এন্ড ফোনের ক্ষেত্রেও আপনি এই কেসিংটা দিয়েও পাওয়ার ব্যাংক বানিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ফাস্ট চার্জিং হবে না। ফাস্ট চার্জিংয়ের জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি, তার মধ্যে শুধুমাত্র একটা পাওয়ার ব্যাংক কেসিংই শুধুমাত্র ফাস্ট চার্জিং হবে, সেটা হচ্ছে এটা, এবং এটার প্রাইসটা অনেক বেশি। এগুলো দিয়ে আপনারা নর্মাল চার্জ করতে পারবেন, 5 ভোল্ট চার্জিং করতে পারবেন, কিন্তু ফাস্ট চার্জিং হবে না, নর্মাল চার্জিং হবে। নর্মাল চার্জিংয়েও ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা কারেন্ট নিতে পারবেন। তো এই 7 ব্যাটারির কেসিংটার প্রাইস হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে, যে যেরকম প্রাইস নেয়। আমি আপনাদেরকে যতগুলো কেসিং দেখিয়েছি সবগুলাই আপনারা কিনতে পারবেন, আর নিচে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে শুনে বুঝে কিনবেন। আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের মতো করে পাওয়ার ব্যাংক বানিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।